গুরুদেব, আজ আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে আমি ভয় পাচ্ছি। কারণ এই প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে আমার ঘুম, আমার স্বপ্ন আর এমন কিছু অভিজ্ঞতা যা আমি কাউকে বলতে পারিনি। বহুবার লক্ষ্য করেছি, যেদিন ভুল করে উত্তর দিকে মাথা করে ঘুমাই সেদিন আমার ঘুম আর ঘুম থাকে না। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসে, বুক ধড়পড় করে, মনে হয় কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ খুললে কাউকে দেখা যায় না। গুরুদেব, এটা কি কেবল কাকতাল, নাকি উত্তর দিকের ভেতরে সত্যিই লুকিয়ে আছে এমন কোনো রহস্য যেটা আমাদের শাস্ত্র বহু আগেই জেনে গিয়েছিল? কন্যে, তুমি যেটাকে সাধারণ প্রশ্ন ভাবছ সেটাই আসলে মানুষের জীবনের সবচেয়ে অবহেলিত অথচ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলোর একটি। কারণ মানুষ দিনে জেগে থাকে, কিন্তু তার জীবনের 1/3 কাটে ঘুমে। আর শাস্ত্র বলে ঘুম কোনো সাধারণ অবস্থা নয়, ঘুম হল জীবিত মানুষের সবচেয়ে কাছের মৃত্যু। গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে, যখন মানুষ ঘুমায় তখন আত্মা দেহের সঙ্গে আলগা বন্ধনে থাকে, আর ঠিক সেই সময় দিক নির্দেশ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। উত্তর দিক তাই শুধু দিক নয়, এটা এক প্রবাহ, এক শক্তির রাস্তা। কিন্তু গুরুদেব, আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি উত্তর দিকে মাথা করে ঘুমানো ভালো না। কেউ বলে আয়ু কমে, কেউ বলে দুঃস্বপ্ন আসে, কিন্তু কেউ কখনো বলেনি কেন। শাস্ত্র কি এই কেন এর উত্তর দেয়? শাস্ত্র শুধু উত্তর দেয় না কন্যে, শাস্ত্র মানুষকে সাবধান করে। অথর্ববেদে বলা হয়েছে, পৃথিবী কোনো জড় বস্তু নয়, পৃথিবী এক জীবন্ত সত্তা, যার প্রাণ শক্তি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। মানুষের শরীরও তাই। মাথা হল শক্তির গ্রহণ কেন্দ্র, পা হল শক্তি ত্যাগের কেন্দ্র। যখন মানুষ উত্তর দিকে মাথা করে ঘুমায় তখন সে পৃথিবীর শক্তি প্রবাহের বিপরীতে নিজের মাথাকে দাঁড় করায়। এর ফল হয় প্রাণবায়ু অস্থির, মন অশান্ত আর স্বপ্ন বিকৃত। তাহলে গুরুদেব, যে দুঃস্বপ্নগুলো আসে সেগুলো কি শুধু শারীরিক অস্থিরতার ফল, নাকি এর সঙ্গে আত্মারও সম্পর্ক আছে? এইখানেই বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে কন্যে। উপনিষদ বলে স্বপ্ন 3 প্রকার: 1 মনের কল্পনা, 2 দেহের সংকেত, 3 আত্মার স্মৃতি। উত্তর দিকে মাথা করে ঘুমালে তৃতীয় প্রকার স্বপ্ন জেগে ওঠে, মানে এমন স্বপ্ন যা এই জন্মের নয়। তাই মানুষ দেখে অচেনা জায়গা, অচেনা মানুষ, অকারণ ভয়। মন বুঝতে পারে না, তাই ভয় তৈরি হয়। গুরুদেব, তাহলে কি এই কারণেই অনেকে বলে উত্তর দিক হল যমের দিক? হ্যাঁ, বিষ্ণুপুরাণ ও শিবপুরাণ দুটোতেই বলা হয়েছে উত্তর দিক পিতৃলোক ও যমলোকের প্রবাহ বহন করে। তাই মৃত্যুর সময় দেহকে উত্তরমুখী করা হয়, কারণ তখন দেহের প্রয়োজন শেষ, আত্মার যাত্রা শুরু। কিন্তু জীবিত মানুষ যখন সেই একই ভঙ্গিতে শয়ন করে তখন সে অজান্তেই এমন এক শক্তির সঙ্গে যুক্ত হয় যা তার জন্য নির্ধারিত নয়। তাহলে এই কারণেই কি গুরুদেব অনেক সময় উত্তর দিকে ঘুমোলে মন ভেঙে মনে হয় কেউ যেন ডাকছে? হ্যাঁ কন্যে, গরুর পুরাণে ইঙ্গিত আছে পিতৃশক্তি স্বপ্নের মাধ্যমে সংকেত দেয়, কিন্তু যে মন প্রস্তুত নয় সে সংকেতকে বার্তা হিসেবে নেয় না, ভয় হিসাবে নেয়। তাই অস্বস্তি, ঘাম, বুক ধড়ফড় এসব দেখা যায়। গুরুদেব, গীতায় কি এই বিষয়ে কিছু বলা আছে? গীতা সরাসরি দিক নির্দেশ বলে না, কিন্তু ষষ্ঠ অধ্যায়ে যোগ প্রসঙ্গে স্পষ্ট বলা হয়েছে, যে আসন, যে পরিবেশ, যে দিক মনকে অস্থির করে তা যোগের জন্য নিষিদ্ধ। ঘুমও এক প্রকার যোগ, তাই যে দিক মনকে টানে মৃত্যুর দিকে সেই দিক সাধারণ মানুষের জন্য অনুচিত। তাহলে গুরুদেব, শাস্ত্র কি আমাদের ভয় দেখাতে চেয়েছে? না কন্যে, শাস্ত্র ভয় দেখায় না। শাস্ত্র বলে যা তোমার জন্যে নয় তা থেকে দূরে থাকো। উত্তর দিক মুক্তির দিক, মুক্তি মানে আত্মার, কিন্তু জীবিত মানুষের দায়িত্ব হল জীবনকে স্থির রাখা, তাই এই নিষেধ। আজ বুঝতে পারছি গুরুদেব, উত্তর দিকে মাথা করে ঘুমোনো শুধু একটা ভুল অভ্যাস নয়, এটা এমন এক দরজায় দাঁড়িয়ে যাওয়া যেটা খুলতে গেলে প্রস্তুতি লাগে। ঠিক তাই কন্যে, আর সেই প্রস্তুতি না থাকলে দরজা খুলে যায় স্বপ্নে, ভয়ে, অস্থিরতায়, কারণ আসল সত্য এখনো বলা হয়নি। গুরুদেব, আজ আমি শুধু প্রশ্ন করতে আসিনি, আজ আমি সত্য জানতে চাই, যত ভয়ঙ্করই হোক না কেন। কারণ আমি বুঝতে পারছি উত্তর দিকে মাথা করে ঘুমানোর বিষয়টা কেবল দুঃস্বপ্ন বা অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জন্ম, মৃত্যু, কর্ম আর আত্মার এমন কিছু গোপন নিয়ম যেগুলো আমরা জানলেও মানতে চাই না। আপনি বলুন গুরুদেব, উত্তর দিকের এই শক্তি আসলে কি? কেন এই দিক মানুষকে এত অস্থির করে তোলে? কন্যে,
তুমি এখন সেই প্রশ্ন করছো যেটা মানুষ সাধারণত জীবনের শেষ দিকে এসে করে, কারণ এই প্রশ্নের উত্তর আনন্দের নয়, এই উত্তর মানুষকে নিজের সীমা বুঝিয়ে দেয়। বেদ বলে এই বিশ্ব 4টি দিক নয়, 4টি শক্তিতে বিভক্ত। পূর্ব দিক জ্ঞানের, দক্ষিণ দিক জীবনের, পশ্চিম দিক কর্মফলের, আর উত্তর দিক মুক্তির। মুক্তি মানে দেহের অবসান, আত্মার যাত্রা। তাই উত্তর দিক জীবিত মানুষের জন্যে নয়, আত্মিক যাত্রার জন্যে। তাহলে গুরুদেব, উত্তর দিকে মাথা করে ঘুমোলে মানুষ কি অজান্তেই মুক্তির শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়ে? ঠিক সেটাই ঘটে কন্যে। গরুর পুরাণে বলা হয়েছে, যে শক্তি দেহ ছাড়ার সময় আত্মাকে টানে, সেই শক্তির সঙ্গে যদি জীবিত মানুষ যুক্ত হয়ে পড়ে, তাহলে দেহ আর আত্মার ভারসাম্য নষ্ট হয়। এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলই দেখা যায় স্বপ্নে। তাই স্বপ্ন আর স্বাভাবিক থাকে না। কেউ দেখে মৃত্যু, কেউ দেখে পতন, কেউ দেখে অন্ধকার পথ। এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সংকেত। সংকেত কিসের গুরুদেব? সংকেত এই কথার, তোমার মন এখনও সংসারের, কিন্তু তুমি এমন এক প্রবাহে ঢুকে পড়েছ যা সংসারের নয়। উপনিষদ বলে, যেখানে মন প্রস্তুত নয়, সেখানে শক্তি ভয় হয়ে প্রকাশ পায়। উত্তর দিকের শক্তি ভয়ঙ্কর নয়, মানুষ দুর্বল বলেই তা ভয়ঙ্কর মনে হয়। তাহলে গুরুদেব, এই কারণেই কি অনেক মানুষ উত্তর দিকে ঘুমোলে হঠাৎ অকারণ ভয়, দুঃখ, কান্না কিংবা অদ্ভুত স্মৃতি অনুভব করে? হ্যাঁ কন্যে, কারণ উত্তর দিক স্মৃতির দিক, এই জন্মের নয়, আত্মার স্মৃতি। বিষ্ণুপুরাণে বলা হয়েছে, পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম স্বপ্নের মাধ্যমে আত্মাকে তাড়া করে, আর উত্তর দিক সেই দরজাটা খুলে দেয়। তাই কেউ বারবার একই স্বপ্ন দেখে, কেউ একই ভয় অনুভব করে, কারণ আত্মা মনে করিয়ে দেয় সব কিছু এখনো শেষ হয়নি। গুরুদেব, তাহলে কি উত্তর দিকে ঘুমোলে মানুষের আয়ু কমায়? মনুস্মৃতি খুব স্পষ্ট। সেখানে বলা হয়েছে, যে দিক প্রাণ শক্তিকে শোষণ করে, সেদিকে মাথা রাখা উচিত নয়। উত্তর দিক প্রাণ নেয় না, কিন্তু প্রাণকে মুক্তির দিকে ঠেলে দেয়। ফলে শরীর দুর্বল হয়, মন ক্লান্ত হয়, ঘুম গভীর হয় না। আয়ু মানে শুধু বয়স নয়, আয়ু মানে জীবনী শক্তি। তাহলে পূর্ব আর দক্ষিণ দিকের গুরুত্ব কি? পূর্ব দিক সূর্যের দিক, জ্ঞানের দিক, তাই পূর্বমুখী শয়ন মনকে স্থির করে। দক্ষিণ দিক যমের হলেও সেখানে মাথা নয়, পা রাখা হয়। তাই দক্ষিণমুখী শয়ন আয়ু বাড়ায়, দেহকে স্থিতি দেয়। এই নিয়মগুলো কুসংস্কার নয়, এগুলো শরীর আর আত্মার সমঝোতা। গুরুদেব, তাহলে যোগী আর সন্ন্যাসীরা কেন উত্তর দিকে মুখ করে ধ্যান করেন? কারণ তারা আর দেহকে আঁকড়ে ধরে নেই। শিবপুরাণ বলে, যে মৃত্যুকে গ্রহণ করেছে তার কাছে উত্তর দিক ভয় নয়, মুক্তির দরজা। কিন্তু যে এখনও সংসারের দায়িত্বে বাধা, তার জন্য সেই দরজা বিপজ্জনক। তাহলে সাধারণ মানুষের করণীয় কি? সহজ কন্যে, শাস্ত্র কঠিন নয়। ঘুমের সময় দিক বেছে নাও, মন শান্ত রাখো, নামস্মরণ করো। কারণ দিক শক্তি দেয়, কিন্তু মন ঠিক করে সে শক্তি আশীর্বাদ হবে না ভয়। আজ আমি বুঝতে পারছি গুরুদেব, উত্তর দিকে মাথা করে ঘুমোলে শুধু স্বপ্ন বদলায় না, আত্মার গভীরে জমে থাকা স্মৃতিগুলো জেগে ওঠে, আর সব মানুষ সেই স্মৃতি সহ্য করতে পারেন না। এইটাই শেষ সত্য কন্যে। উত্তর দিক অশুভ নয়, কিন্তু সবার জন্যে নয়। শাস্ত্র তাই নিষেধ করেনি, শাস্ত্র সতর্ক করেছে, কারণ সব দরজা খোলার যোগ্যতা সবার থাকে না।